না নিউমরোলজি ব্যাপারটা, সংখ্যাতত্ত্ব ব্যাপারটা এখন অতটা প্রচারিত হয়নি, তবে মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে যে আমার জন্ম তারিখটাও আমার স্পেশাল। এই যে 1 থেকে 9 এদের দেবদেবী কিভাবে করছি আমরা, এদেরকে আলাদা, এই যেমন পরিবার আমরা করলাম, তাহলে দেবতা নিশ্চয়ই আলাদা হয়ে যাচ্ছে, আরাধ্য দেবতা। হ্যাঁ অবশ্যই। সেটা কার কি হচ্ছে? এবার দেখো, দেবদেবী নিয়ে বলার আগে আমি এটাই বলবো যে আমার ধরো 1 তারিখে জন্ম, সব থেকে 5 তারিখে যদি কারোর জন্ম হয় সব থেকে ভালো। এই কালারও পড়তে পারবে, এই কালারও করতে পারবে, ও বিজনেসও করতে পারবে, চাকরিও করতে পারবে, যা খুশি তাই করতে পারবে। এই দেবতাকে মানতে। নমস্কার, হ্যাপি সানরাইজ পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আর আজ শুভ দোল পূর্ণিমা, আর এই দোল পূর্ণিমায় সকল পডকাস্টের সকল দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আর শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের অতিথি প্রণয় ভাস্করকে। নমস্কার। নমস্কার প্রণয়। আজকে যার জন্য এখানে আমাদের এসছেন, আমাদের নিউমরোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব বিষয় নিয়ে আলোচনা করব। আপনার জন্ম তারিখ কি, কোন তারিখে আপনার জন্ম, আপনার ভাগ্য এবছর কেমন যাবে, কি হবে, আপনার এবছরের রাশিফল কেমন যাবে, কি হতে পারে, বিস্তারিত নিয়ে আলোচনা করব আমরা প্রণয়ের সাথে। প্রণয়ের আরও একটা পরিচয় আপনাদেরকে দিয়ে রাখি। প্রণয় কিন্তু খুব ভালো মানের একজন অভিনেতা, খুব ছোটবেলা থেকে অভিনয়ের সঙ্গে রয়েছে, বেশ কিছু শর্ট ফিল্মের লিড ক্যারেক্টার, সেই সঙ্গে এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের নিয়মিত অভিনেতা। কম বেশি অনেকেই ওকে দেখেছেন বিভিন্ন সিরিয়ালে, বাংলা ধারাবাহিকে। আজকে প্রণয় একেবারে নতুন রূপে, প্রণয় আজকে নিউমরোলজিস্ট হিসাবে আমাদের পডকাস্টে। তো আজকে দোল কেমন কাটলো সবার আগে বলবো? খুবই ভালো কেটেছে আজকের দিনটা। খুব বেশি একটা আনন্দ করিনি, কারণ পাড়ার ছোটখাটো ছেলেপেলেরা সব একদম রং নিয়ে ব্যস্ত। আবির যেটুকু খেলা হয়েছে সেটুকুই উদযাপন আর কি। এবছর যেন রং খেলাটা বেশ শান্তিপূর্ণভাবে ভালোই হয়েছে আমার মনে হচ্ছে। হ্যাঁ অবশ্যই। মানে বিগত বেশ কয়েক বছর আমি এরকমভাবে মানে এই যে গলা লাল হয়ে আছে বিভিন্ন মুখে, এটা কিন্তু আমার বিগত বেশ 8-10 বছরের মধ্যে কেউ এভাবে হয়নি। কিন্তু আজ দেখলাম আমার ছোট ছোট ভাইরা, ওরা জোর করে এসেই একদম দাদা কিছু করার নেই, বছর আর ছাড়ছি না তোমায়। তো যাই হোক, আজকে শুভ দোল, আবির মেখেই বসেছি আমরা। এই দোলের দিনে দর্শকদের জন্য কয়েকটা প্রশ্ন। প্রথমত প্রশ্ন হচ্ছে, নিউমরোলজি একটা নতুন শব্দ এই মুহূর্তে। জ্যোতিষ বা হস্তরেখা বিশারদ বা হস্তরেখাবিদ এরই সঙ্গে সম্পৃক্ত একটা বিষয়। তো এই নিউমরোলজি বা সংখ্যাতত্ত্ব এটি আসলে কি? দেখো, নিউমরোলজি বা সংখ্যাতত্ত্ব বিষয়টা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজি বা যেটা জ্যোতিষবিদ্যা, তারই একটা ছোট ভাই বলা যায় আর কি। ছোট ভাই? হ্যাঁ, ছোট ভাই। এবার জ্যোতিষবিদ্যা ব্যাপারটাকে যেহেতু অনেকে বোঝে না, অনেকে জ্যোতিষবিদ্যা ব্যাপারটা অনেকটাই জটিল একটা বিষয়, খুবই জটিল একটা অঙ্ক। যেহেতু এটা একটা মানে অঙ্কের একটা বিষয়, পুরো জ্যোতিষ এটাই অঙ্ক, জ্যোতির্বিজ্ঞান পুরো একদম। অ্যাস্ট্রোলজার মানেই সে ভীষণ বড় ম্যাথামেটিক্স আর কি। তো এবার অনেক বিদেশে না এই অ্যাস্ট্রোলজি ব্যাপারটাকে বুঝতে পারে না, তারা জিনিসটাকে শর্ট করেছে, বিভিন্ন গ্রহকে বিভিন্ন তারিখের সাথে যুক্ত করে অ্যাস্ট্রোলজি থেকে এসছে নিউমরোলজি বা সংখ্যাতত্ত্ব তৈরি করেছে। একটা সলিড সহজ একটা বিষয়, কঠিন আমি বুঝতে পারছি না, আমি সহজ করে নিলাম সেই বিষয়টা। এই একটা নিউমরোলজি, এটাই। এই মুহূর্তে মানুষ কতটা নিউমরোলজিকে বিশ্বাস করছে? দেখো, বাংলায় মানে পশ্চিমবঙ্গে এখনো না নিউমরোলজি ব্যাপারটা, সংখ্যাতত্ত্ব ব্যাপারটা এখনো অতটা প্রচারিত হয়নি, তবে মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে যে আমার জন্ম তারিখটাও আমার স্পেশাল। আমি এই তারিখে জন্মগ্রহণ করেছি, আমি 4 তারিখে, 3 তারিখে, 2 তারিখে জন্মগ্রহণ করেছি, আমি একজন স্পেশাল মানুষ। এই বিষয়টাকে বোঝাবে নিউমরোলজি। তার পেছনে তো অ্যাস্ট্রোলজিও আছে, সেটা তো অনেক বড় বিষয়। নিউমরোলজি ওটাও বলে দিতে পারবে তোমার ভবিষ্যৎ কি হতে পারে, বা তুমি কি কি কাজ করতে পারো, তোমার জন্য কোন
জন্ম তারিখের পার্টনার তোমার জন্য ভালো বিবাহের ক্ষেত্রে, বা কি রং তুমি ব্যবহার করতে পারো, এ সমস্ত কিছু নিউমোলজি বলে দিতে পারে। আচ্ছা, নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব, আমরা জানি সংখ্যা 0 থেকে 100 পর্যন্ত। নিউমোলজি কোন কোন সংখ্যাগুলোকে নিয়ে কাজ করে? না, নিউমোলজি ব্যাপারটা 0 থেকে হবে না, এখানে 1 থেকে 9। 1 থেকে 9। এবার অনেকে বলবে আমার তো 10 তারিখে জন্ম, তাহলে কি আমার 9 তো 9-এর মধ্যে নেই, 1 থেকে 9-এর মধ্যে নেই। 10 মানে আমাদের ধরে নিতে হবে 1। আচ্ছা আচ্ছা। এবার 11 তারিখে কারোর জন্ম, তো সেটা ধরে নিতে হবে 1 আর 1 যোগ করে দিতে হবে 2, সেটা 2 এর মধ্যে চলে আসলো। তেমনি 13টা 3 আর 1-এ 4। এটা কি সংখ্যাতত্ত্বের স্বভাব? এটাই স্বভাব। এটাকে সহজ করে আনা আর কি বিষয়টাকে। এবার যখন ডাবল ডিজিটে চলে যাবে, তারও আবার নিউমোলজিতে সেই ব্যাপারটাকে একটু ডিপলি দেখা হয়, যেখানে 2টো সংখ্যা থাকছে। কারোর জন্ম যদি 6 তারিখে হয়, তার যেটা স্বভাব থাকবে, কারোর জন্ম যদি 15 তারিখে হয়, তার স্বভাব কিন্তু একটু অন্যরকম হবে, কারণ 1 আছে 5 আছে, মিলে 6 হচ্ছে। আর 6 হচ্ছে ঠিকই, 1-এর স্বভাব এবং 5-এর স্বভাব যোগ করে 6-এর স্বভাব আসে, 6-এর স্বভাব তৈরি হচ্ছে, মানে সে আরেকটু স্পেশাল হয়ে যাচ্ছে। স্পেশাল অনেক দিক থেকে তার একটু ভালোও হচ্ছে, কিছু ক্ষতিও হচ্ছে। মানে 1-এরও তো সবটাই ভালো, 1-এর তা নয়, তার কিছু খারাপ ছিল। 5-এরও কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। তার মানে 2টো ভালো এক জায়গায় অনেকটা ভালো হচ্ছে, আর 2টো খারাপ মিশে অনেকটা খারাপ হচ্ছে। এই বিষয়টা থাকছে। হ্যাঁ, তারপরে এবার নিউমোলজি ব্যাপারটা তোমার সংখ্যার উপরে নির্ভর করে। এবার আমরা কি করেছি, নিউমোলজিস্টরা কি করেছে, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে এক একটা গ্রহ দিয়ে দিয়েছে। অ্যাস্ট্রোলজি যেমন প্রত্যেকটা রাশির এক একটা গ্রহ থাকে, আমরা জানি 12টা রাশির 9টা গ্রহ থাকে। 9টা থাকে না, যেহেতু রাহু এবং কেতু বাদ দেয়, তো এই গ্রহগুলোকে দিয়ে দিয়েছে 1 থেকে 9-এর মধ্যে। সেই বিষয়ে আমরা একটু আগে পরিচয় হইনি। 1 নাম্বার, একে সূর্যকে বোঝায়। এবার সূর্যের পাশাপাশি আমি যদি পরিবারের ক্ষেত্রে চলে যাই, তো 1 হচ্ছে পরিবারের পিতা। মানে নিউমোলজির এই যে সংখ্যা তত্ত্ব, সেটা একটা পরিবার ভাবছি আমরা। হ্যাঁ, সেটাকে আমরা পরিবার মনে করলাম, কিন্তু যদি পরিবার হিসাবে আমি আনি, 1 হচ্ছে সূর্য, আমি সূর্য হিসাবে ধরছি এবং পিতাকে ধরছি। 2 সেটা মুন, চন্দ্র, সেটাকে আমরা মাতা হিসাবে ধরছি। 3 এটা জুপিটার বা বৃহস্পতি যেটাকে আমরা বলি, এটাকে আমরা ধরছি আমাদের টিচার, যারা গুরু, যারা আমাদের শিক্ষা দিচ্ছে। আচ্ছা আচ্ছা। 4 সংখ্যাটায় চলে আসছি, এটা আমাদের রাহুকে বোঝাচ্ছে, ইন্ডিকেট করছে। এটা 4, আচ্ছা আচ্ছা, রাহুকে। এটা আমাদের চলে যাচ্ছে আমাদের শ্বশুর বাড়ির সাইডটা, শ্বশুর বাড়ি। 5-এ চলে আসি, 5 বুধকে ইন্ডিকেট করে। 5 চলে যাচ্ছে আমার বন্ধু বান্ধব, আমার বোন, এরা। 6 এটা হচ্ছে ভিনাস বা শুক্রকে বোঝাচ্ছে। অ্যাস্ট্রোলজি শুক্র গ্রহ 6 এখানে চলে আসছে। এটাকে আমরা বুঝছি আমাদের পুরুষ হলে তার স্ত্রী, এবং স্ত্রী হলে তার স্বামীকে বোঝাচ্ছে। 7-এ চলে আসে, 7 হলে আমার কেতু চলে যাচ্ছে, কেতু গ্রহ। এবং পরিবারের সাইড থেকে সেটাকে আমাকে বোঝাবে আমার মেয়ে বা আমার ছেলে, সন্তান পুত্র সন্তানটাকে বেশি করে বোঝায়, ইন্ডিকেট করে। এবার 8-এ চলে আসছি। 8 হচ্ছে শনি, স্যাটার্ন, যেটাকে বোঝাচ্ছে। 8-এর পরিবার হচ্ছে আমার বয়োজ্যেষ্ঠ যারা আমাকে দাঁড় করিয়েছে বা আমাদের পরিবারকে দাঁড় করিয়েছে, বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে। 9-এ চলে আসি। 9 হচ্ছে মঙ্গল গ্রহকে বোঝাচ্ছে। 9 স্পেসিফিক্যালি তেমন কাউকে বোঝায় না, ঠিক আছে। 9টা অনেককে বলে যে বউকে বোঝায়। হ্যাঁ, বউকেও বোঝায়, কারণ মঙ্গল যেহেতু আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল মতে বিবাহের একটা দিক নির্দেশ করে। এবং 9টা বন্ধু বান্ধবকেও বোঝায়। বিভিন্ন একটা সাইড আছে, 9-এর বন্ধু বান্ধবের দিকটা একটু বেশি ধরে, আবার অনেকে বলে যে বউ, এটাও ধরা যায় আর কি। তো এইটা গেল আমার প্রত্যেকটা নাম্বারের একটা সাধারণ পরিচয়। তো এই যে একটু অন্য প্রশ্ন চাই, মঙ্গল থেকে কি মাঙ্গলিক এসছে? হ্যাঁ, মঙ্গলের থেকে তো মাঙ্গলিকটা এসছে আর কি। এই যে আমরা মাঝে মধ্যেই বলি
মাঙ্গলিক দোষ আছে, হ্যাঁ। একটা অ্যাস্ট্রোলজির একটা কমন কথাবার্তা, কমন একটা কথা, তাহলে যজ্ঞ করতে হবে, হোম করতে হবে, একটা বিরাট বিল ধরিয়ে বিশাল দেওয়া একটা, হয়, হ্যাঁ। একটা বিরাট বিল ধরিয়ে দেওয়া হয়, কলা গাছের সাথে বিয়ে দিতে হবে, এর সাথে ওর সাথে বিয়ে দিতে হবে, দিলে মাঙ্গলিক কাটবে। যাই হোক, তাহলে এই মঙ্গল থেকে মাঙ্গলিক এসছে। এ প্রসঙ্গে আরো বিস্তারিত আলোচনা পরে যাব। এবার এই যে 1 থেকে 9 এদের দেবদেবী কিভাবে করছি আমরা, এদেরকে আলাদা, এই যেমন পরিবার আমরা করলাম, তাহলে দেবতা নিশ্চয়ই আলাদা হয়ে যাচ্ছে, আরাধ্য দেবতা। হ্যাঁ, অবশ্যই। সেটা কার কি হচ্ছে? এবার দেখো, দেবদেবী নিয়ে বলার আগে আমি এটাই বলবো যে আমার ধরো 1 তারিখে জন্ম, আচ্ছা, হ্যাঁ, কারোর ধরো 1 তারিখে জন্ম, এবার তার আরাধ্য দেবতা কিন্তু শ্রীকৃষ্ণ হয়ে আছে। সে বলছে আমার শিবকে পছন্দ নয়, আমার শিবকে পছন্দ, আমি বিষ্ণুর উপাসক নই। না না, তো এইটা বলা যাবে না। এবার যে যেটাকে নিয়ে আছে সে সেটাকে নিয়ে থাকুক। এবার অন্য ধর্মের মানুষরা যেমন তাদেরও তো 1 তারিখে জন্ম আছে, তারা তাদের দেবতাকে মানছে, আরাধ্য দেবতাকে, তো সেই বিষয়টাকে নিয়ে আমরা বলবো না। কিন্তু আমরা তবু আমরা যদি ধরি আমাদের সনাতনের কথাই ভাবি আমরা, হ্যাঁ, কারণ আমরা সনাতনীরাই এতেই এই সংখ্যাতত্ত্বে বেশি বিশ্বাসী। অন্য ধর্মের যারা আছে তারা কিন্তু বিশেষ কোনো একটি ধর্মের যারা এই তত্ত্বগুলোর সাথে বিশ্বাসী নয়, তারা এখনো কুসংস্কার নিয়ে পড়ে আছে, কুসংস্কার তত্ত্বেই তারা বিশ্বাসী, এখনো জিন তত্ত্বে বিশ্বাসী তারা। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের সনাতন ধর্ম, আমরা এই যে আমাদের কোন কোন একদম প্রপার ওয়েতে, যেমন করে বলা হয় যে আপনি যদি কাশ্যপ গোত্র হয়ে থাকেন তাহলে আপনার দেবী হবে মা কালী, এরকম বলা হয়। আপনি শিব গোত্র হলে আপনার দেবতা হবে শিব। তেমনি করে এই যে 9টা সংখ্যা, 1 থেকে 9 যে সংখ্যা, এদের মূলত আরাধ্য দেবদেবী কারা হতে পারে? 1-এর ক্ষেত্রে বিষ্ণু, হ্যাঁ, যেহেতু তিনি 1 নম্বরে ভগবান তিনি। হ্যাঁ, যদি কেউ সূর্যদেবকে, যেহেতু পুজো এখন করে না সূর্যদেবের, যদি কেউ মানতে চায় তো সেটা খুবই ভালো, একবারই ছট পুজো নাম দিয়ে চলে। এবার 1-এর ইন্দ্র দেবতাও আছে, ইন্দ্র দেবতাকে কজন মানে? দেবরাজ ইন্দ্রের পুজো হয় না, কজন মানে? তো সেই হিসাবে বিষ্ণু। এবার যদি কেউ 1 তারিখের জন্ম, এবার বিষ্ণুকে মানে, তার তো খুবই ভালো, সেটা বলারই দরকার নেই। সেটা বিষ্ণু বিভিন্ন অবতার আছে, তাদেরকেও মানতে পারো, শুধুমাত্র যে কৃষ্ণকেই মানতে হবে এমন নয়। মূলত যত দেব থাকুক, যাই থাকুক, সর্বোপরি তো আমাদের সনাতন ধর্মে শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণু, নারায়ণ, এই তো শ্রীরামচন্দ্র, এক এক যুগে শ্রী চৈতন্যদেব, 4 যুগে 4ই রূপ হয়ে তিনি আসছেন। মূল কথা আমরা বিষ্ণুকে মানছি, এবার তার অবতারদের মানছি। হ্যাঁ, তার অবতারদের আমরা মানছি। এবার কিছু অবতার তার মধ্যে পড়ে না, সেটা পরে আলোচনা করছি আর কি। এবার 2 মানে যাদের 2 তারিখে জন্ম বা 11 তারিখে জন্ম, তাদের ক্ষেত্রে সবসময় শিব। এবার যদি কেউ বলে আমার 2 তারিখে জন্ম, আমি শিবকেই ভালোবাসি, আমি শিবেরই আরাধ্য করি, তো খুবই ভালো সেটা। 3-এর ক্ষেত্রে হয়ে যাবে সেটা শিবই, গুরু বা বিষ্ণু হতে পারে, হতেই পারে বিষ্ণু। 4-এর ক্ষেত্রে সেটা হয়ে যাবে, আমরা 4-এর ক্ষেত্রে যখন চলে যাব, সেখানে অনেক ভীষণ ক্যাটাগরি থাকে। 4 যেমন যেহেতু রাহু, তো সে তো কোনো ভগবানকে মানে না, সে তো শুক্রাচার্যকেই মানবে শুধু। হ্যাঁ, এবার শুক্রাচার্য কাকে মানে? শুক্রাচার্য এক মানে শিবকে, ব্রহ্মাকে, শিবকে, হ্যাঁ ধরো ব্রহ্মাকে মানে, সে কোন শিবকে মানে, হ্যাঁ, ব্রহ্মার পুজো হয় না যেহেতু, হ্যাঁ, তো শিব। 5 বুদ্ধ ভগবান, মানে ভগবান কৃষ্ণের যে বুদ্ধ অবতার রয়েছে, এবং আমরা 5-এর ক্ষেত্রে যেহেতু ওটা ফেমিনাইন হয়ে যায়, তো আমরা দুর্গা হতে পারে, সেটা মা কালীর অনেকের সেবক হতে পারে। 5-এর ক্ষেত্রে সর্বোচ্চ আমরা বলতে পারি 5 হচ্ছে এমন একটা, নিম্নলজিতে এমন একটা নাম্বার, এর কোনো বিধি নিষেধ নেই। সব থেকে 5 তারিখে যদি কারোর জন্ম হয়, সব থেকে ভালো, এই কালারও পড়তে পারবে, এই কালারও করতে পারবে, ও বিজনেসও করতে পারবে, চাকরিও করতে পারবে, যা খুশি তাই করতে পারবে, এই দেবতাকে মানতে পারবে, ওই দেবতাকে মানতে পারবে, কোনো বিধি নিষেধ নেই। একদম 5 তারিখ খুবই ভালো একটা ইয়ে। 6 তারিখের ক্ষেত্রে যেহেতু শুক্রাচার্য আসছে, তো সেখানে চলে যায় শিব। তো 6 তারিখের অনেকে শুক্রাচার্যের সাথে যেহেতু বিষ্ণুর একটা শত্রুতা রয়েছে, তো অ্যাভয়েড করা চলা উচিত। বিষ্ণুর সাথে শত্রুতা অ্যাভয়েড রয়েছে। সে ব্রহ্মা এবং শিবকেই গুরুত্ব দিতেন, তাদেরই আরাধনা করেছেন। আরেকটা ভালো হয় যেটা হচ্ছে আমাদের মা লক্ষ্মী রয়েছেন, বিষ্ণুর যে স্ত্রী রয়েছে মা লক্ষ্মী, খুবই ভালো হয়, মানে কর্তৃভোজে কর্তা সন্তুষ্ট হবে আর কি। হ্যাঁ, এবার 7-এ চলে যায়। 7 নম্বরটা কেতুর নাম্বার, খুবই আধ্যাত্মিক একটা নাম্বার।
কেতু যেহেতু আমরা জানি কেতুর একটা ইতিহাস আছে, কেতুর যেহেতু মাথা নেই, হ্যাঁ, রাক্ষস কুলের তার জন্ম, সেখানে কেতুর ক্ষেত্রে শুক্রাচার্যও কিন্তু হ্যাঁ কেতুর ক্ষেত্রে আমরা এমন একটা দেবতাকে মানবো যার মাথা অন্যরকম, দেহ অন্যরকম। কে কে আছে? সে গণেশ। গণেশ, গণেশ আছে, অবশ্যই গণেশ। হ্যাঁ হ্যাঁ, তারপরে কোনো ইয়ে নেই। আটের ক্ষেত্রে যখন চলে যাব, আট বিষ্ণু, আট শনিকে বোঝাচ্ছে, আট বিষ্ণু, হ্যাঁ শনির আরাধ্য দেবতা বিষ্ণু এবং শিব, এবং হনুমানজি আটের ক্ষেত্রে। মানে হনুমানজি শনিকে একবার পরাজিত করেছিল যুদ্ধে, হ্যাঁ, সেই কারণে বশ্যতা স্বীকার করার জন্য, মানে তার থেকে শক্তিশালী কাউকে আমাকে পুজো করতে হবে। এবার 9 ক্ষেত্রে মঙ্গল, ওটা একদমই পুরোপুরি হনুমানজি, একদমই ওটা হনুমানজির জন্য সংরক্ষিত, ওখানে অন্য কেউ হাত দেবে না, আশ্রিত সংরক্ষণ করে দিয়েছে একদম 9-এর জন্য ওটা সংরক্ষিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি দেবতাদেরও কিন্তু একটা ভাগ কিন্তু হলো। এইখানে দাঁড়িয়ে খুব মজার বিষয় হচ্ছে যে দেখুন, আমাদের যারা আদিতে ছিলেন তারা কত সুন্দরভাবে একেবারে বিজ্ঞান মেনে, এবং একটা কথা আমরা বলতাম বীরভোগ্যা বসুন্ধরা রূপমুগ্ধা নারী, তো সে বীরভোগ্যা বসুন্ধরার মতনই আর কি। শনিদেব যেহেতু তার শনিদেবের আরাধ্য দেব বিষ্ণু শিব, ফলে যারা শনির পড়ছে কত তারিখ? 8 তারিখ, 8 শনি, এবং শনিদেবকে একবার হনুমান কিন্তু হারিয়েছিলেন, ফলে তার থেকে শক্তিশালী কাউকে পুজো করা হোক। তাহলে একটা জিনিস আমরা কিন্তু পরিষ্কার হয়েছি যে আপনাকে যে আপনার সংখ্যাতত্ত্বে যে দেব আছে তাকেই আরাধনা করতে হবে তা নয়, না। এবার যদি ম্যাচিং হয়ে যায় তো খুবই ভালো। কারণ হচ্ছে আপনি আপনার পছন্দ মতন, যাকে আপনার ভালো লাগে, যার আইডিওলজি আপনার ভালো লাগে, আপনি সেই দেবতার আরাধনা করতেই পারেন নাকি। রং, শনিবারে এটা পরা যাবে না, অমুক দিন হলুদ কাপড় পরো না, তোমার অমুকবারে জন্ম তুমি এটা গায়ে দিও না, ঠিক আছে? তুমি কিন্তু লাল মোটে পড়বে না, হলুদ তোমার জন্য নয়, কালো পরেছ কেন? তোমাকে জ্যোতিষী বারণ করেছে না পড়তে? তুমি হাতে মা তুমি লাল সুতো বেঁধেছ কেন? এই যে রং, এই রঙের বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। অবশ্যই যে রং প্রথমে আলোচনা করব, আসলে রং কি আমাদের শরীরের বা আমাদের ভাগ্যের কোনো নিয়ন্ত্রক হয়ে ওঠে কি? হ্যাঁ, রং কিন্তু আমাদের ভীষণ বড় একটা প্রভাব পড়ে আমাদের শরীরে বা আমাদের জীবনে। রঙের একটা ভীষণ বড় প্রভাব আছে। রামধনুর রং থেকে আমাদের একটা প্রভাব পড়ে, এবং রঙের প্রভাব অনেকটা। এটা বর্তমানে অ্যাস্ট্রোলজিও মানে, নিউমোলজি তো এটা বিশ্বাসই করে, রঙের একটা প্রভাব গুরুত্বপূর্ণ। এবার 1 তারিখে যাদের জন্ম বা 10 তারিখে যাদের জন্ম, তাদের আরাধ্য দেবতা কি হচ্ছে? বিষ্ণু বা এবার এদের নেচার যেটা, সেই হিসাব করে এদের এগেনস্টে যারা যারা আসছে, যে সমস্ত গ্রহরা আসছে, তাদের রঙগুলো তারা ব্যবহার করতে পারবে না। আচ্ছা, এবার মানে যারা ভালো, এদের জন্য যারা ভালো যে সমস্ত গ্রহ, তাদের রঙগুলো তারা ব্যবহার করতে পারবে। মানে এখানে একটা লবি আর কি, হ্যাঁ, একটা লবি করা হয়েছে এখানে, লবি হচ্ছে। আমার জন্য যেটা খারাপ তার আমি কোনো কিছুই ব্যবহার করব না। যারে দেখতে নারী তার চলন বাঁকা, অথবা আমি তোমার সঙ্গে নেই বাবা, আমি তোমার রঙে পর্যন্ত যাব না। মানে এখন তো আমাদের এই যে সারা দেশ রাজ্য জুড়ে রঙের মেরুকরণ, চরিত্রের মেরুকরণ নেই। রাজনীতির ক্ষেত্রেও দেখেছি চরিত্রের মেরুকরণ হচ্ছে না, শুধু রঙের মেরুকরণ। রং বদলে সব বদলে গেল। বা তুমি এই রং, আমি ও রঙে নেই বাবা, আমি ও রং দু চোখে দেখতে পারবো না। তাহলে এটা কিন্তু এতে দোষ না, পলিটিশিয়ানদের দোষ না, এটা কিন্তু আমাদের এখান থেকেই এসছে, আদি থেকে এসছে, তাই তো? একদমই একদম। চলো, তো 1 তারিখের যারা মানুষ, 1, 10 কিংবা যেভাবে আমরা ধরছি, হবে যেটা প্লাস করে আমার 1 আসছে আর কি। তো তারা কি রং ব্যবহার করবে সেটা আগে আমি বলি। তারা সাদা রং ব্যবহার করতে পারে, ভালো হবে। কালো রংটা ব্যবহার করা উচিত নয়। কালো রংটা 1 তারিখের মানুষ, আমি যদি কালো রং পরে আমি কোনো চাকরির ইন্টারভিউতে যাই, সেক্ষেত্রে আমার ক্ষতি হতে পারে। হয়তো সেটা হলোই না আমার চাকরিটা। এই 1 হচ্ছে 10 হলে, মানে 8 আর 2 10 হতে পারে, 7 আর 3 10 হতে পারে, 5 এ 5 10 হতে পারে, ঠিক আছে? মানে যদি ডাবল ডিজিট হয় তাহলে কিন্তু এটা এইভাবে হতে পারে একদম। তো 1 তারিখ সাদা পড়তে পারবে, কমলা পড়তে পারবে, সবুজ পড়তে পারবে, লাল পড়তে পারবে, ঠিক আছে? এবার ডিপ লালটা
ব্যবহার করা উচিত নয়। অনেকে অ্যাস্ট্রোলজার বলে ডিপ লালটা ব্যবহার করা উচিত নয়, আর ওটা দেখতেও খারাপ লাগে। ডিপ লাল পরলে দেখতেও খারাপ লাগে, এই জন্য বলে যে ওটা পরো না। ক্যাটকেটেল পুজো আর্চা, কালী পুজো বা এই সময় পড়লো ঠিক আছে, ঠিক আছে, বাট সবসময় ওটা উচিত নয়। অফিসে আমি লাল রং পরে যেতে পারছি না। না না না। এবার কি রং ব্যবহার করতে পারবে না? প্রথমত সাদা, যেটা ছাই ছাই বর্ণের দিকে চলে যায়, অ্যাশ কালার, অ্যাশ কালার, যেটা ছায়ের একদম ডিপ অ্যাশ, ওটা ব্যবহার না করা উচিত। কালোটা আমি বললাম কালোটা ব্যবহার না করাই উচিত। নীল রংটা একদমই ব্যবহার করা উচিত না, মানে একদম এইটা সতর্কতা আর কি। 1 তারিখে যাদের জন্ম, নীল রংটা যতটা পারা যায় ব্যবহার করবই না আমি। নীল রং বিপদ, 1 তারিখের জন্য নীল রংটা পুরোপুরি বিপদ। কারণ নীল রংটা হচ্ছে শনির রং, আর সূর্যের সাথে শনির বাবা ছেলে হলে কি হচ্ছে, এদের শত্রুতা রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 1 আর 8-এর কম্বিনেশনটা পৃথিবীর সব থেকে খারাপ কম্বিনেশন বলা হয় নিউমোলজিতে। বলে নীল রংটা যেহেতু শনির রং, 8-এর রং, তো আমি সেদিকে ধরবই না, ধরবো না একদম। এবার 1 শেষ হয়ে গেছে, 2-এরটা চলে আসে। 2 মুন বা চন্দ্রকে বোঝায়। এরা কি কি কালার ব্যবহার করতে পারবে? সাদা, যেটা একদম হোয়াইট না, চন্দ্রের যে কালারটা আমরা দেখি সেটা কিন্তু একদম হালকা একটা আভা, জ্যোৎস্না কালার, যেটা একদম জ্যোৎস্নার কালার, ওইটা ব্যবহার করতে পারে। গোলাপি, যেটা ক্রিম কালার, ক্রিমের বিভিন্ন প্রকার আছে, সমস্ত প্রকার এরা ইউজ করতে পারে। সবুজ ইউজ করতে পারবে। সবুজ কেন বলছি, সবুজ সবকটাকে কেন বলছি, সবুজ হচ্ছে 5-এর, 5 কাউকে ক্ষতি করবে না, 5 সবাই ইউজ করতে পারবে। সবুজ কালার হচ্ছে এমন একটা, আজকে সবুজ পরে আসা নাকি? হ্যাঁ, এক প্রকার তাই, যে সবুজটা সবার জন্য ভালো, সবুজটা সবাই পড়তে পারে। আচ্ছা, এই জন্য দর্শকদের বলছি, সবুজ কিন্তু সবারই একটা করে জামা বা চুড়িদার শাড়ি কিন্তু কিনতেই হবে, সবুজ সবার জন্য। হ্যাঁ, না তাই বলে এটা কিন্তু মাথায় রাখবেন যে পলিটিক্যালি সবুজের কথা কিন্তু বলছি না এখানে, কিন্তু শুধুমাত্র আমাদের পলিটিক্সে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই পড়ুন, এটা নিয়ে কোনো কথা নাই। হ্যাঁ, তো লাল কালারটা এরা বলবো না যে ব্যবহার করতে পারবে কি পারবে না, মানে চলো চলে যাবে, কিন্তু কালোটা আমার চলবে না। রাহু যেহেতু চন্দ্রকে গ্রহণ লাগায়, তো কালোটা চলবে না। অনেকে বলে হ্যাঁ কালো চলবে, কিন্তু এটা করা উচিত না, কারণ অ্যাস্ট্রোলজিক্যাল মতে গ্রহণ কখন লাগে? চন্দ্র আর রাহুতেই, সূর্য আর রাহুতেই গ্রহণ লাগে। গ্রহণ লাগাতে খারাপ জিনিস আর কি আছে? তো কালো রংটা আমরা ছেড়েই দিলাম। আমার তো একটা কালো পাঞ্জাবি রয়েছে, তো এটা না সবসময় যে ব্যবহার করা উচিত নয় তা নয়। আমার একটা কালো পাঞ্জাবি রয়েছে, আর আমার 2 তারিখে জন্ম। হ্যাঁ, তো এবার কি করব? সেই সঙ্গে ধরুন আমি ক্যামেরা ইউজ করি, সেটা কিন্তু কালো রঙের। এইটুকু তো মানতেই হবে, মানে সবকিছু, এই যে মাইক্রোফোন কালো, কম্পিউটার যদি মনিটরটার স্ক্রিনটা কালোই লাগে দেখতে অফ হয়ে থাকলে, এগুলো মেনে নেওয়া যাবে নাকি? এটুকু মেনে নিতে পারেন, বুঝে মেনে নেওয়া যায়। পানি করলাম। এবার 3 তারিখে আসি, কি কি রং ব্যবহার করতে পারবে? 3 তারিখ যেহেতু বৃহস্পতিকে বোঝায়, হলুদ ব্যবহার করতে পারবে, তারপরে সবুজ ব্যবহার করতে পারবে। এরা না, সবুজ তো কমন কালার। ব্রাউন যে কালারটা থাকে, বাদামি, সেটা ব্যবহার করতে পারবে। সাদা রংটা এদের জন্য একেবারেই শুভ নয়। মানে তাহলে 2 তারিখে যারা রয়েছে তাদের জন্য পুরো পিওর সাদাটা শুভ নয়। 3 তারিখেও তাদের জন্য শুভ নয়। 3 তারিখের জন্য সাদাটাই শুভ নয়। সাদাটাই ছেড়ে দাও, তুমি সাদাটা ছেড়েই দাও। একদম। কারণ সাদা হচ্ছে শুক্রের কালার যেহেতু, তো সেই হিসাব করে শুক্র আর বৃহস্পতির বন্ধুত্ব। মানে আমাদের টেকনিশিয়ান যারা আছে তাদের কারো 3 তারিখে আছে কি? 3 তো নেই, যোগ করতে হবে। হ্যাঁ, যদি তোমার জন্ম 3 মানে হচ্ছে তুমি যদি 21 হয় 3, যদি 12 হয় 3, যদি কি বলছে 30 তারিখ 3 এইরকম 3 আছে কিনা, যোগফল 3। তোমার যে জন্ম সংখ্যা, মানে আপনাদের যে জন্ম সংখ্যা আছে, সেই জন্ম সংখ্যার প্রথম অক্ষরটা যোগ করলে যদি 10 দাঁড়ায় তাহলে 1, আর তারপরে যা হবে যোগফল সেটা। তাহলে আমাদের টেকনিশিয়ানদের নেই, তবে দর্শক আপনাদের যদি থাকে তাহলে কিন্তু একটু মন দিয়ে শুনবেন, মানবার চেষ্টা করবেন। হ্যাঁ, চলো। তো সাদাটা ব্যবহার করতে পারবে না একদম। আর এদের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতির রংটা
যেটা বললাম বাদামি বলেছি না আমি, এটা বাদামিটা ব্যবহার করতে পারবে। সব থেকে খারাপ হচ্ছে সাদা। সাদা বাদ দিয়ে বৃহস্পতি যেহেতু গুরু সবাইকে কন্ট্রোলে রাখে, বৃহস্পতির ক্ষেত্রে খুব একটা বিধিনিষেধ থাকে না। সাদাটা যতটা অ্যাভয়েড করা যায় ঠিক আছে। কালোটাও একটু একটু ছেড়ে দেওয়া উচিত। আর মানে কালোটা মোটামুটি সকলেরই পড়া একটু কম উচিত। হ্যাঁ, কালো রংটা খুব একটা এফেক্ট করে মানুষের শরীরে। মানে অ্যাস্ট্রোলজিক্যাল মতে কালো রংটাও অনেকেই অ্যাভয়েড করে। আর যদি আমি অন্য দিক থেকে দেখি তো কালো রঙে নাকি স্পিরিট অ্যাট্রাক্ট হয়, সেই দিক থেকেও আমার কালো রংটা আমি ছেড়েই দিলাম, ব্যবহার করলাম না। আর 6 তারিখের জন্য যে রংটা, নীল রংটাও ব্যবহার করা উচিত নয়। নীল রংটা সবার জন্য না, মনে রাখতে হবে প্রথমে। নীল রংটা সবার জন্য না, নীল কালো সবার জন্য না। এরা নীল রংটা ছেড়ে দিক, আরো তো কত রং রয়েছে, সেগুলো ব্যবহার করুক। 4 কি কিভাবে আসছে সে তো জানাই আছে সকলের। 2 মানে 22 তারিখে জন্ম হলেও সেটা 4ই হচ্ছে, কিন্তু 31-এ জন্ম হলেও 4ই হচ্ছে 3 আর 1। তো 4 হচ্ছে রাহুর নাম্বার। এরা কিন্তু কালোটা ব্যবহার করতে পারে। 13 তারিখে জন্ম হলেও কিন্তু কালোটা ব্যবহার করতে পারে। এরা কালো ব্যবহার করতে পারবে, সাদা ব্যবহার করতে পারবে। সাদা এদের জন্য খুবই এফেক্টিভ। সাদা যদি এরা ব্যবহার করে সেই কাজ হয়তো হবে না, হয়ে গেল। 4 তারিখের জন্য নীল রংটাও যাবে। 4 তারিখের জন্য যেটা যাবে না সেটা হচ্ছে লাল। লালটা আমি ঘাটলামই না। 4 যেহেতু রাহুর নাম্বার, সেখানে আমার কমলা ঘাটবো না আমি। লাল কমলা এই আরো কিছু আছে আমি বলছি, সেটা যেটা হচ্ছে চন্দ্রের যে কালারটা, এটা সাদা এবং অ্যাশের মিডিলে। সাদা এবং অ্যাশ না, ঠিক একটু টাইপ অফ ক্রিমি, অনেকটা জ্যোৎস্নার কালার, ওটা ছেড়ে দাও। সাদা যেটা ওটা ছেড়ে দাও, কালার আর কি, ছেড়ে দাও ওটা। আরো তো কত কালার রয়েছে আমাদের। এবার 5-এ চলে আসি। প্রথমত বলবো 5 হচ্ছে এমন একটা লাকি নাম্বার যে সমস্ত কালার ব্যবহার করতে পারবে, সমস্ত কালার। মানে 14 তারিখে যাদের জন্ম, 23 তারিখে যাদের জন্ম, তাই তো কোনো নিষেধ নেই না। এটা হচ্ছে 5, যোগফল 5, সমস্ত কালার ব্যবহার করতে পারবে। একজনকে তো ছাড় দিতেই হবে, অ্যাস্ট্রোলজি বা নিউমেরোলজি একজনকে তো ছাড় দেবেই, তাই না? তো এরা সমস্ত কালার ব্যবহার করতে পারে। তারপর আবার অ্যাস্ট্রোলজির দিকটা থাকে যে অ্যাস্ট্রোলজির মতে কিন্তু আমি কি কি কালার ব্যবহার করতে পারবো সেটা অ্যাস্ট্রোলজিও বলতে পারে। কারোর রাশি হিসাবে, গ্রহের প্লেসমেন্ট হিসাবে সেটা বলা যায়। তো 5 তারিখ সব কিছু ব্যবহার করতে পারবে, আমি কোনো নিষেধ বলবো না। 6 তারিখে চলে আসি। 6 তারিখের এরা সব থেকে বেস্ট রং সাদা। একেবারে হোয়াইট না, একেবারে ডিপ হোয়াইট না, একটু যেটা নিচে নেমে আসছে, একটু যেটা মানে যেটা একদম ফ্লোরোসেন্ট একটু কম, যেটাই উজ্জ্বলতা কম যেটা, ওইটা। পিঙ্কের বিভিন্ন ভ্যারাইটিস, সবুজ। তারপরে সর্ষের তেলের যে কালারটা, এটাকে কি কালার হিসেবে বর্ণনা করা হবে? সর্ষের তেলের কালার তো অনেকটা সোনালী রঙের, কালচে সোনালী। হ্যাঁ, গোল্ডেনটা ওদের জন্য খুব ইম্পর্টেন্ট। গোল্ডেনটা এরা পড়তে পারবে। কি পড়তে পারবে আরেকটা বলি, 6 তারিখের এটা কালো রংটা ব্যবহার করতে পারবে। 6 তারিখে যারা, এটা কালো রংটা ব্যবহার করতে পারবে। 6 তারিখ হচ্ছে শুক্রের সাথে যেহেতু রাহু, 4-এর রাহুর কালার যেহেতু কালো, শুক্র আর রাহু বন্ধুত্ব, মানে বন্ধুত্ব বলতে গুরু শিষ্য। তো 4 তারিখ এরা রাহুর নাম্বারটা, কালারটা ব্যবহার করতে পারছে, কালোটা। কি পারবে না? কমলাটা বলবো না, বারণ করবো না তা না, যাবে, কিন্তু যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো। আমার সবুজ কালারটা চলছে, 6 সবুজ কালারটা কিন্তু চলবে। 6 যেটা ব্যবহার করতে পারবে না, মোস্ট ওয়ান্টেড, যেটা ব্যবহার করতেই পারবে না, হলুদ। মানে একদমই নয়। মানে শুক্র যাদের, তারা কোনো অবস্থাতেই হলুদ ব্যবহার করা যাবেই না। মানে বিধিনিষেধ, মানে এটা ঘোরতর একটা বিধিনিষেধ। তাহলে দর্শক এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবেন যে আপনার যদি জন্ম তারিখ যোগফল 6 হয়, মানে 6 বলতে 15 তারিখ, মানে 6 থেকে 6, 15, 24 এই তিনটেই, এই তারিখে যদি আপনার জন্ম হয় তাহলে কিন্তু হলুদ আপনার জন্য চরম শত্রু। আর লালটা, আর লাল এবং হলুদ এই দুটোকে বাদ দিয়ে চলবেন। লালটা যে খুব একটা খারাপ হবে তা না, তবে হলুদটা মারাত্মক এই রাশির জন্য। এমনকি হলুদ টিকা পর্যন্ত পরে শুভ কাজে যাওয়া উচিত না, একদম।
মানে শুক্র যাদের আর কি, শুক্র যাদের মানে আর কি। 6 যাদের এ হচ্ছে জন্ম তারিখ হচ্ছে হ্যাঁ, যোগ কারণটা ফল। বলিনি, কারণটা হচ্ছে শুক্রের সাথে বৃহস্পতির খুবই শত্রুতা। একদম। বৃহস্পতির কালার আমি বলেছি 3 তারিখের কালার হুম, হলুদ, হুম। তো বৃহস্পতি শুক্রের কিন্তু খুবই শত্রুতা। হুম। তো সেই দিক থেকে বিচার করলে আমি হলুদটা ব্যবহারই করতে পারছি না 6 তারিখে যাদের জন্ম। হুম, হুম, 7-এ চলে আসি। হুম। 7 হচ্ছে কেতুর। কেতু। কেতুর তেমন কোনো বিধিনিষেধ নিউমেরোলজিতে দেওয়া নেই। হুম, কেতুটা যেহেতু কেতুর মাথায় নেই, হুম। সে কালারটাই তো দেখতে পাচ্ছে না, কি কালার পড়বে সে তো দেখতেই পাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। তো সবুজ এদের জন্য, সবুজ যেহেতু সবাইকেই বলছি, সবুজ সবাই। সবার জন্যই হুম, যাবে। হুম, আর সবুজ, আর যেহেতু এরা স্পিরিচুয়াল হয়, হুম। এবং স্পিরিচুয়ালের জন্য কি কালার ব্যবহার করা হয় সনাতন ধর্মে, যে কালারটা ওই যে বৈষ্ণবদের যে বৈষ্ণব কালার, যেটা আমরা বলি গেরুয়া, গেরুয়া যেটা, মাটি কালার বা হ্যাঁ। হ্যাঁ গেরুয়া মাটি কালার যেটা আর কি। ওই কালারটা ব্যবহার করতে পারবে। হুম, হুম। যাকে সাত্ত্বিক কালার, একটা সাত্ত্বিক, হ্যাঁ। সাত্ত্বিক। বৈষ্ণব। বৌদ্ধদের মধ্যেও যে সমস্ত কালারগুলো ব্যবহার করে আমাদের সাধুরা সাধু সন্ন্যাসীরা যে কালারগুলো কালারটা ব্যবহার করে, পড়েন, সেই সমস্ত বৈদিক এদের বর্ণ। জন্য খুবই ভালো হয়। হুম, হুম, বিধিনিষেধ কোনোটাই নেই, সেইগুলো খুব ভালো হয় আর কি। হুম, হুম, কালোটা এদের ছেড়ে দেওয়া উচিত। হুম। কালোটা সবার জন্য নয়, প্রথমেই বলেছি কালোটা সবার জন্য নয়। এরা গোলাপিটা ব্যবহার করতে পারে, নীলটাও ব্যবহার করতে পারবে, কোনো বিধিনিষেধ নেই। লালটা খুব একটা যাবে তা না, খুব একটা খারাপ তাও না, পড়তে পারে, চালিয়ে পড়তে নিতে পারে আর কি। হুম, এদের জন্য তেমন কোনো ইয়ে চাপ নেই, নেই, বিধিনিষেধ চাপ নেই। বিধিনিষেধ নেই। যেহেতু এদের মাথায় নেই তো হুম। ওদের চাপই অত নেই, চাপই কোথায়? চাপই নেই আমার। শত্রুতা নেই কারোর না, সাথে, কারোর খুব একটা। সাথে। হুম। কে কি বলছে সে আমি শুনতেই পাচ্ছি না। চাপ নেই। এবার 8-এ চলে আসি। হুম, 8 হচ্ছে শনিকে বোঝাচ্ছে। একদম। তো এরা অনেকে বলবে যে শনি যেহেতু, আমি কি নীল রংটা ব্যবহার করতে পারবো? না, 8 যাদের তারা নীল রংটা ব্যবহার করতে পারবে না। আমার 8 কিন্তু, তবু আমি নীল রংটা ব্যবহার করতে পারবো না। হুম। যেহেতু শনিদেবের গাত্রবর্ণ নীল। হ্যাঁ, নীল কালারটা হচ্ছে 8 যেহেতু, প্রথমত বলে নিই, অ্যাস্ট্রোলজিক্যাল মতে ডিলের কালার, মানে কোনো কিছুকে দেরি করে দেয়, কোনো কাজ দেরি করা, কোনো শুভ কাজে দেরি করা, এবং নীল রংটাও সে ডিলের কালার। 8 তারিখ এমনি কোনো কাজে ডিলে করছে, তারপরে তারা নীল কালারটা পরে, ডিলে 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 একদম সমস্ত একেবারে কিছু মানে ঝুলে যাবে বিষয়টা। চলে গেল। মানে যেহেতু বয়োজ্যেষ্ঠরা যেমন একটা হ্যাঁ। কাজ ভাবো আরো 10 বার ভাবো আর হ্যাঁ। কি, সেই ভাবনা, সেই কারণের জন্যই ওটাকে ঝুলিয়ে ঝুলিয়ে হ্যাঁ, কাজটা নষ্ট হয়ে যায়। অনেকে বলবে যে 8 তারিখে আমি কেন নীল পরবো না, আমার তো নীলই তো হ্যাঁ, আমার, হ্যাঁ। কিন্তু না, এটা করা উচিত না। অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকেও আমাকে ভাবতে হবে। যেহেতু শনিদেবের গাত্রবর্ণ নীল, হুম, সেহেতু অনেকেই ভাবে যে আমি তো নীল পরবই, হুম, ভগবান পছন্দ করবেন হয়তো, হ্যাঁ, কিন্তু তা কিন্তু তো নয়। 8 কালো তারিখের, মানুষকে কালো বললে কিন্তু খেপেই যায় আর কি। হ্যাঁ, 8 তারিখের জন্য নীল রংটা ব্যবহার করা হ্যাঁ। ভালো নয়। হ্যাঁ, কি কি ব্যবহার করতে পারবে? সবুজ 8 এটা তো তারিখের common, জন্য। হ্যাঁ, 8 common। তারিখের জন্য সাদাটা খুবই ভালো, হুম, খুবই ভালো। কেন বলছি? 8 যেহেতু শনি, শুক্রের যেহেতু সাদা রংটা, শুক্র শনির বন্ধুত্ব খুব ভালো। হুম, মানে গ্রহেদের মধ্যে শুক্র শনির বন্ধুত্বের উপরে বন্ধুত্ব কোনো গ্রহের নেই। নেই। হ্যাঁ। এরা যে এত সুন্দর একটা বন্ধুত্ব নিয়ে থাকে, স্বামী স্ত্রীর যেই কম্বিনেশন বলা হয় অ্যাস্ট্রোলজিতে, হ্যাঁ, হ্যাঁ, শুক্র আর শনির, হ্যাঁ, হ্যাঁ। তো সাদা রংটা যেখানেই ব্যবহার করবে সেখানেই উন্নতি। আচ্ছা। হলুদ রং ব্যবহার করতে পারবে না, হুম। যেহেতু বন্ধুর এগেনস্টে চলে যাচ্ছে সেটা। মানে আমার বন্ধু তোমার বন্ধু, হ্যাঁ, তোমার শত্রু আমার শত্রু, হুম, এটা তারা ওই রংটা ব্যবহার করতে পারবে না। হুম, এবার সবুজ রং তো আমি বলেই দিলাম। হুম, কালোটা এরা ব্যবহার করতে পারবে হুম। বিভিন্ন ক্ষেত্রে, তবে অফিস ক্ষেত্রে সাদা রংটা ব্যবহার করুক। কালো রংটা নর্মালি বিভিন্ন বাড়িতে টাড়িতে ব্যবহার করা উচিত। নর্মালি করলো, সেটা নিয়ে কোনো হ্যাঁ। একটা হ্যাঁ। আমি অফিসে যখন যাচ্ছি আমি সাদা পরলাম, হুম, অরেঞ্জ পরলাম, হুম। আমি বিভিন্ন ক্রিম কালার পরলাম, মানে বন্ধুর যে প্রচুর কালারগুলো, কালার রয়েছে, প্রচুর কালার হ্যাঁ, রয়েছে হ্যাঁ। আমার। হুম, নীলটা ব্যবহার করা একদমই একদম যাবে না। হুম, হুম। এবার 9-এ চলে আসি। নয়। হুম, 9 হচ্ছে মঙ্গলের। মঙ্গলের। এরা লাল রংটা ব্যবহার করতে পারবে। হুম। এতক্ষণ ধরে বলছিলাম এ লাল ব্যবহার করতে পারবে না, এ পারবে না, কিন্তু 9 তারিখের এরা লাল রংটা স্বচ্ছন্দে একদম ব্যবহার করতে আমি পারছে। না বুঝেই বলে দিলাম যে কালী পুজোতে লাল রং ব্যবহার করা যাবে, তার কারণ মা কালীর আর এক নাম মঙ্গলচণ্ডী, হ্যাঁ, এবং মঙ্গলবার মা কালী পুজোর বার। এরা লাল রংটা ব্যবহার করতে পারবে। আর যেহেতু মঙ্গলের আমরা হনুমানজিকে ছেড়ে দিয়েছি, হনুমানজির গায়ের কালার অনেক জায়গায় আমরা লাল দেখি, হনুমানজি সিঁদুর মেখেছিল, হ্যাঁ, হ্যাঁ, তো এরা লাল রংটা ব্যবহার করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। এরা
সাদার যেটা আমরা সাদা বলবো না, গোল্ডেন যেটা, গোল্ডেন সাদা যেটা, ফুরফুরে সাদা নয় কিন্তু গোল্ডেন সাদা, হালকা একটা গোল্ডেন গোল্ডেন ভাব চলে আসবে, মানে সেই জ্যোৎস্না টাইপ অফ জ্যোৎস্না কালার এক কথায়। সেই রংটা এদের জন্য খুবই ভালো। মানে সাদার মধ্যে যে উজ্জ্বলতা, এ কারোর জন্যই সাদার উজ্জ্বল সাদা তো কারোর জন্যই তাহলে সঠিক নয় আর কি। উজ্জ্বল সাদাটা হ্যাঁ 6টা পারবে, উজ্জ্বল সাদাটা 6টা পারবে, একটাই পারছে। আর উজ্জ্বল সাদাটা তো তেমন তৈরিও হয় না। না না না, একটু একটা তো সাদা একেবারে একদম সাদাটা একমাত্র রঙেই সম্ভব, রং করা যে পেইন্টিং এ সম্ভব ওইটা। তো ওইরকম এবার সাদাটা ব্যবহার করছে, সাদা গোল্ডেন এরিয়া, গোল্ডেনটা ব্যবহার করতে পারছে, সবুজটা ব্যবহার করতে পারছে, কালোটা এরা ব্যবহার করতে পারবে যতটা অ্যাভয়েড করা যায়। নীল রংটা এদের জন্য তেমন একটা বিধিনিষেধ নেই, অ্যাস্ট্রোলজিতে বা নিউমোলজিতে তেমন একটা বিধিনিষেধ নেই। তবে নীল রংটা একটু কি ওটা ডিলে করায় যে কোনো জিনিসকে, নীল রংটা সবাই ব্যবহার করতে পারে না, তো সেই হিসাবে নীল রংটা একটু ছেড়ে দেওয়া উচিত। কারোই শুভ কাজে যাওয়ার সময় নীল রঙের জামা, নীল রঙের চুড়িদার, নীল রঙের শাড়ি না পরাটাই ভালো আর কি। হ্যাঁ, আকাশিটা ব্যবহার করতে পারবে, আকাশি মানে নীল সাদার যে কম্বিনেশন আকাশি টাইপের, ওটা ব্যবহার করতে পারবে। একেবারে যাকে বলছি আমরা রয়্যাল ব্লু আর কি, যেটা নীল একদম গাঢ় নীল, সেটা ব্যবহার না করাই ভালো। নীলকণ্ঠ ফুলের নীল আর কি, একদম সেটা ব্যবহার না করাই ভালো। হ্যাঁ, এইবার কালো রংটা তো বললাম ব্যবহার করতে পারে, কোনো বিধিনিষেধ নেই। আমি এই রঙের হিসাবেই তাহলে মানে এখানে দাঁড়িয়েও একটা ভাগ কিন্তু পরিষ্কার হচ্ছে যে রাহু, কেতু, শুক্র এবং শনি, এরা 4 জনের একটা টিম। এদের 4 জনের মধ্যে একটা টিম, এবং মানে রাক্ষস কুল আর কি, রাক্ষস কুলের সাথে দেবকুলের মাঝখানে শনি একটা লিঙ্ক করে রেখে দিয়েছে। শনি না, এটা বুধ লিঙ্ক। যেহেতু শুক্রের বন্ধু শনি, সেহেতু এই যে এখানে তো বুধের অবস্থান নেই, না এখানে তো বুধ নেই, না এখানে কিন্তু শুক্রের বন্ধু শনি রয়েছে। এদিকে রাক্ষসকুল, শনি দেবকুলের। না, শনি দেবকুল না, শনিকে দেবকুলে বলা যায় না। দেবকুলে কারা কারা? দেবকুলে একমাত্র চন্দ্র পড়বে, সূর্য পড়বে, বৃহস্পতি পড়বে। এরা এই 3 জনই একমাত্র সাত্ত্বিক, মানে ঐশ্বরিক কুলের আর কি। আচ্ছা আচ্ছা। বুধকেও আমরা ধরবো না, বুধ এদিকেও যেতে পারে আবার এদিকেও আসতে পারে, রাক্ষস কুলেও আসতে পারে, দেবকুলে নারদ আর কি, নারদ আর হ্যাঁ, নারদের ভূমিকায় অবতীর্ণ। হ্যাঁ, এবার শনি হচ্ছে রাক্ষস কুলের। শনি যেহেতু শুক্রর বন্ধু, শনির সাথে কিন্তু আবার সূর্যের বন্ধুত্বতা নেই, তাই সূর্য যেই টিমে থাকবে সেই টিমে নিশ্চয়ই বাপ ছেলে ভীষণ মারামারি। হ্যাঁ, সেই টিমে নিশ্চয়ই ওই টিমে শনি একদমই পদার্পণ করবে না। মঙ্গল যেহেতু হনুমানের সাথেও তো, হ্যাঁ, মঙ্গলকে আমরা ওইদিকে ফেলে দিতে পারি, মানে ঐশ্বরিক দিকে ফেলে দিতে পারি, দেবতার দিকে আনতে পারি আমরা। কিন্তু আবার মঙ্গল, একটা জিনিস ক্লিয়ার করি, অনেকে বলে মঙ্গল, মঙ্গল মানে কি মঙ্গল, কিন্তু এই মঙ্গলই অ্যাস্ট্রোলজিতে বোঝা যায় অনেক জায়গায়, এই মঙ্গলই হচ্ছে অমঙ্গলের কারণ। আচ্ছা, কিরকম? আমাদের বিবাহের বাধা, যেটা মাঙ্গলিক আর কি, সেটা মঙ্গল ঘটাচ্ছে। আমার কোনো চোট লাগা, মানে আমার কি চোট লাগবে কি না, সেটা অ্যাস্ট্রোলজিতে মঙ্গল ঠিক করবে। রক্তপাত সব মঙ্গল ঠিক করবে। শোনাচ্ছে মঙ্গল, কিন্তু অমঙ্গলের ঝুড়ি, অমঙ্গলের, যেমন মায়ের দয়া। হ্যাঁ, মায়ের দয়া আমরা বলি, পক্স হলে বলি মায়ের দয়া হয়েছে। আসলে মা কি এই দয়াটা করবেন না, তেমনি করে আর কি, তেমনি আর কি মঙ্গল যত অমঙ্গলের কারণ। মঙ্গলকে তো খুব একটা ভালো দিক দেওয়া হয়নি অ্যাস্ট্রোলজিতে, আসলে ওকে সুন্দর একটা নাম দিয়ে রাখা হয়েছে।